হ্যালো। হ্যাঁ বুবাই, কোথায় তুমি? এই তো আমি। হ্যাঁ, তোমার পেছনেই আছি। এই তো যাচ্ছি। বুবাই, তুমি বলনি তো আগে যে তোমার এই অবস্থা। অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ওতেই আমার একটা পা নষ্ট হয়ে গেছে। তুমি আগে কখনোই বলনি যে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর তোমার এই অবস্থা। শ্রুতি, আমি তোমাকে আগেই ফোনে বলবো ভেবেছিলাম, কিন্তু তুমিই তো এখানে আসার আগে বললে আমি যেমনই হয় না কেন তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নেবে। আর দেখো, কোনো মানুষই না পারফেক্ট হয় না, কারোর না কারোর কোনো প্রবলেম থাকেই। তোমার একটা পা নেই, তুমি ঠিক করে হাঁটতে পারো না। আমার ফ্রেন্ডরা জিজ্ঞেস করলে আমি কি বলবো? যে আমি একটা খোড়াকে ডেট করি? ব্যাস চুপ কর। তুই কি জানিস ওর সাথে কি হয়েছে? তুই এইভাবে কাউকে নিয়ে মজা করতে পারিস না। মজা? আরে মজা তো ও আমার সাথে করেছিল। আমি তো ভেবেছিলাম ও অনেক বড় লোক, ও যেমন লাক্সারি লাইফ কাটাতো, দামি দামি গাড়ির সাথে ফটো দিত সোশ্যাল মিডিয়ায়। আমি তো ভেবেছি ও অনেক বড় লোক। শ্রুতি, তুমি তো আমার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখে এসেছো, এই জন্যই তো তুমি আমার সাথে ডেট করতে রাজি হয়ে গেছিলে। তার মানে তুমি আমাকে লাইক করতে আমার টাকা, গাড়ি এই সব দেখে? তুমি আমার প্রোফাইলে যেই ছবিগুলো দেখেছিলে না, ওগুলো 1 বছর আগে। আমি তো ভেবেছিলাম হয়তো এখনো ভালোবাসা বলে কিছু আছে, কিন্তু আজ আমি তোমাকে দেখে বুঝেছি এই দুনিয়ায় না ভালোবাসা বলে আর কিছু নেই। এই দুনিয়ায় সবথেকে বড় টাকা, এটা আমি জানতাম না। ভালোবাসা? টাকার কাছে না ভালোবাসা কিছু হয় না। চুপ কর। তুই এইভাবে কাউকে নিয়ে মজা করতে পারিস না। তুই কি জানিস ওর সাথে কি হয়েছে? ওর তরফ থেকে আমি তোমার কাছে সরি চাইছি। না না, তুমি ক্ষমা চেও না। তুমি ক্ষমা চাইবে কেন? আমি তো ভেবেছিলাম শ্রুতি আমাকে ভালোবাসে, কিন্তু ভালোই হলো, আজকের ওর আসল রূপটা বার হয়ে গেল। চলো, আমি খোড়া তো খোড়াই ভালো, মানুষের আসল রূপটা তো জানতে পারলাম এইভাবে। এক মিনিট, তোর কাছে গাড়ির চাবিটা কি করছে? সালা ল্যাংড়া, তুই কি গাড়ির চাবিটা নিয়ে শো অফ করার জন্য ঘুরিস? এই চাবি, ভেবেছিলাম তুমি আমাকে সত্যি করে ভালোবাসো, কারণ তুমি আমাকে যে ভালোবাসার কথাগুলো বলতে, তুমি যেন কত ভালো, তোমার কোনো ব্যাপারই না, মানুষের প্রতি যেন তুমি কত দয়ালু। কিন্তু কি বলো তো, মানুষ মুখে যেটা বলে আর মানুষের মনে যেটা থাকে সেটা সম্পূর্ণ আলাদা হয়। তাই আমি তোমার একটা পরীক্ষা নিচ্ছিলাম, তুমি আসলে কি ধরনের মেয়ে। আর হ্যাঁ, আমার পাও কিছু হয়নি, আমার পাও ঠিক আছে। আর তোর পেছনে যে গাড়িটা আছে না, ওইটা আমার। আমি তো এসেছিলাম তোমার সাথেই যাবো বলে, কিন্তু উপরওয়ালা আমার একটা খারাপ মেয়ের হাত থেকে বাঁচিয়ে দিল।